এত বছর ধরে শুনে আসছি জিহাদ মানে জঙ্গিবাদ। 16 বছর ধরে শুনেননি আপনারা? এখন থেকে 1 বছর আগে এখানে এই মাহফিল আর আজকে আবুল বশর জিহাদিটা জিহাদ করে গেছে, তা 4 বার অন্তত ওর বক্তৃতার ভিতরে তো মাহফিল বন্ধ হইতো নাকি? আশিক ভাই তো আসতো না, কারণ আরে কালকে আমার ধরে নিতে হবে, দরকার নেই, আমি ছিলাম আর ওই সময় আমার এই আওয়াজ হয়েছে, আমি শুনতে পারবো না, থানায় যেতে পারবো না। আমাদের এই পুলিশ সদস্যরা আমাদের ঘরের বইগুলো নিয়ে গেছে জিহাদি বই হিসেবে, কোরআন হাদিসের বই। আজীব ব্যাপার, যা শিখাইছে তাই শিখেছে, নিজস্ব কোনো বুদ্ধি বিবেক নাই। রোবট, প্রজাতন্ত্রের টাকায় তাদের বেতন হয়, আর প্রজাতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের বাহিরে যে স্বৈর শাসকদের পদে টিকিয়ে রাখার জন্য তারা দানবাজি রাখে। দুঃখজনক ব্যাপার। যে জন্য বলছিলাম এই জিহাদ ফি সাবিলিল্লাহ আর জঙ্গিবাদ এক জিনিস না। জঙ্গিবাদ হলো ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, ওরা যে তরিকায় এগিয়েছিল ওটা জঙ্গিবাদ। আর ইসলামী জিহাদ হলো ইব্রাহিম নবী, মুসা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকল পয়গম্বর পৃথিবীর সন্ত্রাস, অরাজকতা, নৈরাজ্য দূর করার জন্য যে ইসলামী জিহাদ পরিচালনা করে বাতিলের কণ্ঠ টিপে ধরে, বাতিলের কণ্ঠ ছেড়ে দিয়ে মাজলুমের পক্ষে মাজলুমের পতাকা উড়িয়ে গিয়েছিলেন যে পলিসির মাধ্যমে, ওটা হলো ইসলামী জিহাদ। আমার ছেলেরা 5 আগস্টে, জুলাই এবং আগস্ট মিলে যানবাজি রেখে রাস্তায় দাঁড়িয়ে যেটা করেছিল ওটা হলো জিহাদ। আর তাদের এই তরুণ, এই কচি বুকগুলো ঝাঁঝরা করে দিয়ে যারা গুলি করেছিল ওরা ছিল জঙ্গি। তফাৎটা কি বুঝতে পেরেছেন? জিহাদ কি আর জঙ্গিবাদ কি বুঝতে পেরেছেন? মসজিদ থেকে জুতো চুরি হয় না। আমি পুজো খোলায় মাহফিলে গেছিলাম, ওই শান্তিনগর, ওখানে বাইতুল হাসান জামে মসজিদ। ওদিন আমার আর রিয়াদুল ইসলাম শফিক ভাইয়ের জুতো একসাথে চুরি হয়ে গেছে। নতুন জুতা পরে গেছি আমরা দুই ভাই, উনি মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত, আর আমি ঈশার পর থেকে বলবো। তো জুতাতে এক জায়গায় ঈশার নামাজ পড়েছি, নামাজ পড়ে বেরিয়ে দেখি বেশি বেশি 2 মৌলবীর জুতোই নাই। মুসিবত। এখন কি বলবো যে মুসল্লিরা জুতো চোর? বোঝেননি কথা না। কোন এক চোর 2 জোড়া দামি নতুন জুতার লোভে ওই দিন একটু মুসল্লি সেজে মসজিদে গেছিল। কথাটা কি বুঝতে পেরেছেন? এজন্য মুসল্লি দায়ী না। আমার এই পোশাক পরে কেউ যদি অস্ত্র নিয়ে গুলি করে তাহলে আমার পোশাক দায়ী না, বরং ওই জঙ্গিটা নিজেকে আড়াল করার জন্য জুব্বার নিচে নিজেকে ঢুকাইছে, এর দ্বারা জুব্বা জঙ্গি পোশাক না, বরং জঙ্গি জুব্বাওয়ালা সেজেছে। রাষ্ট্রের ব্যর্থতা হলো এইসব জঙ্গিদেরকে তারা ধরতে পারেনি, ভাই লোড করতে পারেনি। তারা কি করেছে? মামুনুল হককে জঙ্গি বানায় গ্রেফতার করেছে। তার আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে তারা জঙ্গি বানায় গ্রেফতার করেছে। উবাইদুল হকের মতন লোক এখানে লাঠি নিয়ে জুমার খুতবা দিতে ওঠে, জননিরাপত্তা আইনে তাকেও অ্যারেস্ট করতে চেয়েছে যে ইনি জঙ্গি। জঙ্গি আর খুঁজে পাও না। আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামী জিহাদের ফজিলতটা কি 2-4 মিনিটে বলে আমরা শেষের দিকে যাই। আমরা জিহাদের নাম শুনলে মনে করি মারামারি, কাটাকাটি, এটা একটা অমানবিক ব্যাপার। একটি পরিসংখ্যান আপনাদের জানা থাকতে হবে। হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা 2খানা বোমা ফাটাইছিল বিশ্বযুদ্ধের সময়, 2.5 5 লাখ লোক শেষ। কথা বোঝেননি? সিরিয়ায় আগ্রাসন চালিয়ে 4 লক্ষাধিক মানুষকে তারা শহীদ করে দিয়েছে। ফিলিস্তিনে প্রতিদিন তারা হাজার হাজার জীবন নষ্ট করে দিচ্ছে। ইরাকে রাসায়নিক অস্ত্র আছে, এই ইস্যুতে তারা সেখানকার লক্ষাধিক মানুষকে শহীদ করে দিয়েছে। দিচ্ছে না? কথা বললেন? ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবৎকালে 27টি যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। 34টি যুদ্ধ তার জীবৎকালে সংগঠিত হয়েছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে। এখন 10 বছরে, মাত্র 10 বছর সময় 34টা যুদ্ধ করেছেন, মানে পার বছর 3.5 করে হয়। এই জন্য ওরা বলে তিনি জঙ্গি নেতা, মানে যুদ্ধবাজ, দাঙ্গাবাজ, নাউজুবিল্লাহ কর। কিন্তু হতাহতের পরিসংখ্যান তারা মানুষের সামনে আনে না। 1918 জন পক্ষ বিপক্ষ মিলে, বলেন কত? 1918 জন মুশরিক এবং মুসলিম মিলে মাত্র এই কয়জনের জীবনের বিনিময় একটি সফল বিপ্লব হয়ে গেল।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগটা হলো সোনালী যুগ। তোমরা তো ৭৭ ৩,০০০ এক রাতে হজম করে দিয়েছিলে। জঙ্গি যদি হতে হয় তোমরা এক রাতে ৩,০০০, আর ১০ বছরে ৩৪টি ফাইটে ৩,০০০ না ২,০০০ পড়িনি, তাদেরকে তোমরা জঙ্গি বলো। আল্লাহর নবী বলছেন জিহাদ হলো ইবাদতের সর্বোচ্চ চূড়া। শুধু সর্বোচ্চ চূড়া তাই না, আযাবে আলিম থেকে বাঁচার জন্য জিহাদ সব থেকে টেকসই একটি ঢাল। বিশ্ব নবী বলছেন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যে পায়ে ধুলো লাগে, ধুলো মলিন জিহাদের রাস্তায় ধুলো লাগা পা জাহান্নামে জ্বলবে না। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলছেন আল্লাহর রাস্তায় এক রাত্র সীমান্ত প্রহরীর ভূমিকা পালন করা, মাত্র একটি রাত যদি সীমানার প্রহরী হিসেবে পাহারাদার হিসেবে বিডিআর হিসেবে দাঁড়িয়ে যেতে পারো, তাহলে এই এক রাত্রে তোমাকে নেকি দেওয়া হবে কি পরিমাণ। দুনিয়া আর আকাশের মাঝখানে যত ফাঁকা জায়গা, ওতে যত জিনিস রাখা যায়, এক রাত্রে মুজাহিদের মতন পাহারাদার হলে ওই রকম নেকি দেওয়া হবে।